ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। শুভেন্দু অধিকারী কি অভিমানী? কেন এই কথা বলছি তার নেপথ্যে কিছু ব্যাখ্যাও রয়েছে। আসুন কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর পরবর্তী রাজ্য বিজেপি সভাপতি কে হবে, এটাই তো এখন সবথেকে বড় প্রশ্ন। আর এই নিয়েই জল্পনা কে বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? সংগঠনে হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও ইচ্ছে নেই। কেন এই কথা বলছেন? আমরা বারবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর যখন বঙ্গ বিজেপিকে আত্মবিশ্লেষণ করতে দেখেছি, তখন একটা দায় ঠেলাঠেলিও দেখেছি। এই দায় ঠেলাঠেলি কি ডিরেক্ট গিয়ে লেগেছে শুভেন্দু অধিকারীর গায়ে? তাই কি কোথাও গিয়ে তিনি অভিমান প্রকাশ করছেন? তার কথা শুনুন, আপনারাই বুঝবেন। প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, আমি অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি। আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি। তা সেখানেই বলবো, কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়। কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা, তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। দেখুন, বাংলার রাজনীতির যারা খবর রাখেন তারা জানেন যে লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্য বিজেপির অন্দরে নানান ফাটাফুটো বেরিয়ে পড়ছে। একের পর এক রাজ্য স্তরের নেতারা তারা রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করছেন যে মন্তব্যগুলো যথেষ্ট ইঙ্গিতবাহী। হারের দায় কে নিচ্ছেন, হারের দায় কার ঘাড়ে চাপছে, এই নিয়ে রাজ্য স্তরের নেতারা, যেমন ধরুন লকেট চট্টোপাধ্যায় তিনি মন্তব্য করছেন, ধরুন জগন্নাথ সরকার তিনি মন্তব্য করছেন, সৌমিত্র খাঁ তিনি তো একবারে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে তিনি যদি কেন্দ্রীয় মন্ত্রী না হতে পারেন তাহলে কিন্তু তাকে অন্য কিছু ভাবতে হবে, এমনকি তিনি হয়তো তৃণমূলে চলে যাবেন। রাজ্য স্তরের একের পর এক নেতারা এভাবে রাজ্যের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলায় কিন্তু অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। তারা কি বলেছেন এক এক করে শুনুন। কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট, হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। যে সারা বছর থেকে একদম ভোট ঘোষণা হলো, লাস্টে একদম তার ঘোষণা হতে দেরি হচ্ছে, নমিনেশন সাবমিট করতে যাওয়ার আগের দিন তার প্রার্থী অন্য জায়গায় দিয়ে দেওয়া হলো। এটা তো অবশ্যই আমার মনে হয় দলের পক্ষে ভালো, কোনো দলের পক্ষেই, কোনো প্রার্থীর পক্ষে এটা শুভ নয়। 25 জনের কোর কমিটি ছিল, তাতে 20 জন অযোগ্য লোক ছিল, তার ফল দল ভোগ করছে। দিলীপ ঘোষের লড়াকু মনোভাব এবং মুকুল রায়ের রণনীতি, এই দুটো কম্বিনেশন এত সুন্দর হয়েছিল বলে আমরা 19টা সিট পেয়েছি। দিলীপ ঘোষের মুখ ছিল, দুটো কাজ হয়েছে। এখানে শুভেন্দুদা আছেন, কিন্তু তার পেছনে যে লোকগুলো আছে সেই লোকগুলো তো আমাদের কাজ করতে হবে। আচ্ছা, বঙ্গ বিজেপির অন্দরে এমন কেন এত রকম কথা, কেন এত রকম অভিযোগ, ক্ষোভ প্রকাশ্যে আসছে? আসুন জানবো সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছ থেকে। প্রদীপ্ত, 2026-এর বিধানসভা নির্বাচনও খুব বেশি দেরি নেই, তার আগে রাজ্য বিজেপির অন্দরে রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে এত রকম চর্চা চলছে, এত রকম কথা চলছে। কোথাও কি একটা মনে হচ্ছে যেটা বিজেপির ভিশন 2026-এ একটা অস্বস্তির ছাপ ফেলতে চলেছে? দেখো, একেবারেই এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে রাজ্য বিজেপিতে, তাতে রাজ্য বিজেপি নেতারা শুধুমাত্র বিড়ম্বনায় পড়ছেন এমন নয়, কেন্দ্রীয় নেতৃত্বও বিড়ম্বনায় পড়ছেন। তার কারণ, যেভাবে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, জগন্নাথ সরকার, লকেট চট্টোপাধ্যায় একে অপরের বিরুদ্ধে কার্যত তারা বলছেন, কেউ হয়তো কারণ নাম করছেন না, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুভেন্দুবাবু তিনি স্পষ্ট বলছেন তিনি সংগঠনের প্রতিনিধিত্ব করেন না, ফলে তিনি কোনো সিদ্ধান্ত নেননি। সুকান্ত মজুমদার তিনি বলছেন তিনিও
তিনিও কোনো সিদ্ধান্ত নেননি, কিন্তু রাজ্য সভাপতি হিসাবে তিনি দায় নেবেন। দিলীপ ঘোষ তিনি ইঙ্গিত কার দিকে করলেন, মোটামুটি রাজনীতির যারা খোঁজখবর রাখেন তারা সবাই বুঝতে পেরেছিল, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খা। ফলে সেখানে দাঁড়িয়ে আদতে দায়টা কেউ যদি না নেয় আর সিদ্ধান্তটা কে নিয়েছিল এটাও যদি কোথাও স্পষ্ট না হয়, তাহলে কিন্তু এই যে নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছে, চাপানুতর তৈরি হয়েছে, সেটা কিন্তু চলতেই থাকবে। এবং এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারটা নিয়ে কারোর ওপরে নিয়ন্ত্রণ বেশি করেছেন বলে ব্যর্থতার দায় ঠেলাঠেলির জল কতদূর গড়ায় অবশ্যই আমাদের নজর থাকবে। প্রদীপ্ত, ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।